আমরা এখন ইন্টারনেটে একটি ফ্রি ওয়েবসাইট তৈরি করা শিখব, অর্থাৎ গুগল ব্লগ। সেখানে লিখব blogger.com। blogger.com। এখানে মাইনুদ্দিনের ওয়েবসাইটে ঢুকে গেছি, ওনারটা সাইন আউট করা হয়নি তাই চলে আসছে সরাসরি। সাইন আউট করে দেখি, মূল পেজটা আসবে এরকম। নতুন যদি কারো গুগল অ্যাকাউন্ট দিয়ে আমরা অ্যাকাউন্ট খুলতে চাই তাহলে অ্যাকাউন্ট যোগ করতে হবে। এখানে অ্যাকাউন্টটা দিতে হবে, যার অ্যাকাউন্ট দিয়ে আমরা গুগলে ব্লগ তৈরি করব তার অ্যাকাউন্টটা দিতে হবে, পাসওয়ার্ডটা দিতে হবে, দিয়ে আমরা সাইন ইন করব গুগলে। আমরা গুগলের একটা পেজ পেয়েছি, এখান থেকে আমরা নিউ ব্লগ তৈরি করব। ব্লগের মানে ওয়েবসাইটটা যেটা হবে সেটার একটা টাইটেল থাকতে হবে, যেটা আমরা ওয়েব অ্যাড্রেস বারে লিখলে ওই ওয়েবসাইটটা পাবো। সেই টাইটেলটা এখানে লিখতে হবে, এই যে blogspot.com, এখানে টাইটেলটা লিখতে হবে। আর এখানে ওয়েব পেজের একটা নাম দিতে হবে, আর যে কোনো একটা টেমপ্লেট এখান থেকে আমরা সিলেক্ট করে নিতে পারি নিজের পছন্দ মতো। এখানে একটা টাইটেল দিতে পারি, যার যার যা ইচ্ছা বা যে অনুসারে দিতে পারি, আমরা নামও দিতে পারি। যেমন মাইনুদ্দিন নামে একটা তৈরি করতে পারি, মাইনুদ্দিন। আর আমরা এখন ওয়েবসাইটের ঠিকানাটা কি হবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারি। এটা হতে পারে মাইন মাইন আমরা পাবো কিনা এখানে অ্যাভেলেবল দেখাবে, সরি এটা অ্যাভেলেবল না, তাহলে আমরা মাইন উদ্দিন পুরোটাই দিতে পারি। মাইন উদ্দিন এটাও অ্যাভেলেবল না, আপনার একটা সংখ্যা টংখ্যা কিছু দিতে পারি। হ্যাঁ হ্যাঁ, এখন সংখ্যা দেওয়ার পর দেখা যাচ্ছে এটা অ্যাভেলেবল, আমরা এটা দিতে পারি। তাছাড়াও আমরা অন্য কিছু দিতে পারি, দেখি অন্য কিছু পাওয়া যায় কিনা। আই এম মাইনুদ্দিন, এটা অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে, আই এম মাইনুদ্দিন। ওকে, এটা আমরা ইউজ করতে পারি, এটা সুন্দর হবে। তারপর টাইটেলটা আমরা দিছি মাইনুদ্দিন, আচ্ছা ঠিক আছে। এখান থেকে একটা যে কোনো একটা টেমপ্লেট নিতে পারি আমাদের পছন্দ মতো। ধরলাম প্রাথমিক পর্যায়ে একটা নিয়ে নিলাম, এইটা নিয়ে ক্রিয়েট ব্লগ তৈরি করি। দেখা যাচ্ছে মাইনুদ্দিন ব্লগ তৈরি হয়ে গেছে। আমরা অনেক কিছু পাবো এখানে। এখন এগুলো এডিট করতে হবে, এডিট করে আমাদের একটা ওয়েবসাইট বানাতে হবে। এখান থেকে আগে স্টার্ট পোস্টিং এবং ডিসমিস, ডিসমিস মানে এটা শেষ করে দেওয়া এখন থেকে ইয়ে। আর স্টার্ট পোস্টিং আমরা দিতে পারি, একটা পোস্ট এখানে ক্রিয়েট করতে পারি, তাহলে মাইনুদ্দিনের পেজে একটা পোস্ট আসবে যেখানে আমরা অনেক কিছু যোগ করতে পারি। স্টার্ট পোস্ট, এই পোস্টের একটা টাইটেল দিতে পারি, যেমন আমরা দিতে পারি বেসিক কম্পিউটার। বেসিক কম্পিউটার নলেজ, বেসিক কম্পিউটার নলেজ বা বেসিক কম্পিউটার কনসেপ্ট কিন্তু হতে পারে। আমরা যে কোনো একটা কিছু পোস্ট করতে পারি এখানে।
কম্পিউটারের একটু আমরা আর কি বেসিকভাবে তৈরি করতে পারি। কম্পিউটার ইজ এ ওয়ান্ডারফুল ইলেকট্রনিক ডিভাইস। আচ্ছা, আমরা এখানে শুরু করতে পারি বা অনেক লিঙ্ক টিঙ্ক অনেক কিছু যোগ করতে পারবো এখানে, সেগুলো পরে দেখবো আমরা। আপাতত একটা পেজ খুলি আমরা, এরপরে পাবলিশ করে দিই পেজটা। এটা একটা পেজ হিসেবে আসবে মাইনুদ্দিনের পেজে। এগুলো আমরা দরকার নাই এখন। দেখা যাচ্ছে মাইনুদ্দিনের পেজ একটা তৈরি হয়ে গেছে। আমরা এখন এই পেজটা ভিউ করতে পারি, ভিউ ব্লগ। আমরা টেমপ্লেটটা এরকম নিয়েছিলাম, ওই জন্য ডিজাইনটা এরকম আসতেছে। এজ এ বেসিক কম্পিউটার নলেজ, কম্পিউটার ইজ ওয়ান্ডারফুল ডিভাইস, এটা পাওয়া গেছে। এটা একটা মাইনুদ্দিনের পেজ। এখন পেজটাকে ডিজাইন করতে হবে বিভিন্নভাবে। এটাই হচ্ছে একটা ব্লগ পেজ। আমরা আরও অন্য টেমপ্লেটও নিতে পারি এখান থেকে। বিভিন্ন পোস্ট, ওভারভিউ অনেক কিছু আছে, পেজেস বিভিন্ন, এখান থেকে পেজ নিতে পারি। একটা পেজ নিয়ে দেখি। নিউ পেজ, ব্ল্যাঙ্ক পেজ, একটা পেজ নিলাম আমরা। এটা হতে পারে কুইক লিঙ্কের একটা পেজ। কুইক লিঙ্ক, যেমন আমরা এখানে একটা লিঙ্ক যোগ করে দিতে পারি। সেটা হতে পারে প্রথম আলো, যেমন প্রথম আলো একটা পত্রিকা, এটার আমরা লিঙ্ক যোগ করে দিতে পারি এখানে। লিঙ্কটা যোগ করে দেওয়ার জন্য আমরা এখানে লিঙ্কে ক্লিক করব। এখানে প্রথম আলোর যে লিঙ্কটা সেটা আমরা দিয়ে দিতে পারি। প্রথম আলো .com আমরা এটা দিয়ে, এইটা পেজটা ওপেন হবে আলাদা একটা ট্যাবে। ওপেন দিস লিঙ্ক নিউ উইন্ডো, এটা আলাদা একটা ট্যাবে ওপেন হবে। ওয়েব অ্যাড্রেসটা আমরা এটা দিয়ে দিলাম, ওকে করে দিলাম। এটা এখন একটা লিঙ্ক হয়ে গেল। এটা একটা প্রথম আলোর লিঙ্ক। এটা আমরা এবার পাবলিশ করে দেই। সেভিং হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। সেভিংটা নেয়নি, আবার দেই। সেভিং হয়ে গেলে পেজটা চলে যাবে। এখন দুইটা পেজ আমাদের আছে, একটা হচ্ছে হোম আর একটা হচ্ছে কুইক লিঙ্কের পেজ। আমরা এবার এই ব্লগটা, এই পেজটা আমরা দেখতে পারি এবার রিলোড দিয়ে পেজটা কেমন দেখায়। এই তো চলে আসছে আমাদের। আমরা এখন হোম পেজে আসি। হোম পেজটা ওই জন্য কালো দেখাচ্ছে। আমরা এখন কুইক লিঙ্কে আরেকটা পেজ, এটাতে আমরা ঢুকতে পারি। এখানে দেখা যাচ্ছে কুইক লিঙ্কের পেজটা চলে আসলো। হোম পেজ থেকে এবার কুইক লিঙ্কের পেজে আসছি। এখন কুইক লিঙ্ক দেখা যাচ্ছে প্রথম আলো। আমরা প্রথম আলোতে এবার ক্লিক করি, তাহলে আরেকটা পেজ ওপেন হবে, যেটা প্রথম আলোর ওয়েবসাইট। আমরা তাহলে মাইনুদ্দিনের পেজে আমরা এখন একটা ওয়েবসাইটের লিঙ্ক যোগ করে দিতে পারলাম, যেটা হচ্ছে প্রথম আলো। প্রথম আলো ওপেন হয়েছে দেখা যাচ্ছে। তার মানে একটা লিঙ্ক যোগ করে হয়ে গেছে ওখানে। এই লিঙ্কটা আমরা এখানে দিতে পারছি। এটা আমরা অবরোহর সাহায্যে বা বিজয়ের সাহায্যে আমরা বাংলা লিখেও দিতে পারি, তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা যা ইচ্ছা নিজের মনের মতো করে ডিজাইন করতে পারি এটা।
এইভাবে আমরা নিউ পেজ এখান থেকে নিয়ে নিয়ে আমরা বিভিন্ন অনেক পেজ বাড়াতে পারি, যে পেজগুলো এইভাবে একের পর এক সন্নিবেশিত থাকবে। এখানে এখানে হোম, কুইক লিঙ্ক, ডাউনলোড, কন্ট্যাক্ট ইত্যাদিভাবে পুরোটা লিঙ্ক জুড়ে একটা ওই পেজগুলো একের পর এক আসবে, সেগুলো আমরা এখান থেকে নিউ পেজ নিয়ে ডিজাইন করতে পারি। আর একটা ব্যাপার, এখানে পেজ গেলে পেজ ডিজাইন করতে পারলে পেজ আমরা এখান থেকে যোগ করতে পারি, যেমন সেমনি পোস্ট এখান থেকে যোগ করতে পারি, যে একটা হোম পেজে বা কোন পেজে কি পোস্ট থাকবে। যেমন আমরা এর আগে বেসিক কম্পিউটার নলেজ একটা পোস্ট দিয়েছি, এখান থেকে আমরা নিউ পোস্ট নিতে পারি, নিউ লেভেল বা নিউ পোস্ট যোগ করে এখানে আমরা পোস্ট সংখ্যা বাড়াতে পারি। নিউ পোস্টটা এখানে আছে, নিউ পোস্ট একটা যোগ করে দিলে এটা নতুন করে ওখানে আরেকটা যোগ হবে। পোস্টটা যেমন হতে পারে নেটওয়ার্ক নলেজ হতে পারে, বা যে কোনো একটা আমরা দিতে পারি। নেটওয়ার্ক নলেজ দিয়ে আমরা এখানে নেটওয়ার্কের বিভিন্ন জিনিস অ্যাড করে দিতে পারি। আমরা স্যাম্পলভাবে যা ইচ্ছা তা লিখে দিতে পারি। নেটওয়ার্ক, কম্পিউটার নেটওয়ার্ক, কম্পিউটার নেটওয়ার্ক is a combination of uh, combination combination of some computers. এভাবে আমরা যা ইচ্ছা পোস্ট দিতে পারি এবং বিভিন্ন ছবি টবি যোগ করতে পারি বিভিন্নভাবে। দেখা যাচ্ছে এই যে নেটওয়ার্ক নলেজ নামে আরেকটা পোস্ট, সেকেন্ড পোস্ট আসলো এখানে, সেটা আমরা সেভ করে দিয়েছি, সেভ হয়ে গেছে অটো। এখন আমরা ভিউ পোস্ট করে দেখতে পারি সেটা আসছে কিনা। আমরা হোমের ভিতরে আসবে, হোমের ভিতরে নেটওয়ার্ক নলেজ আসছে একটা, আর বেসিক কম্পিউটার নলেজ একটা, দুইটা পোস্টার এখানে তাহলে হয়েছে। এখন পেজটার ডিজাইন এরকম মনে হচ্ছে, এই পেজটার ডিজাইন বিভিন্নভাবে নিজের ইচ্ছে মতো করা যায়। এই পেজটার ডিজাইন আমরা চেঞ্জ করে দিতে পারি, পেজটার ডিজাইন চেঞ্জ করা যেতে পারে। এখানে আছে টেমপ্লেট, টেমপ্লেট থেকে চেঞ্জ করা যেতে পারে, লেআউট থেকে চেঞ্জ করা যেতে পারে, বিভিন্নভাবে আছে। টেমপ্লেটে গিয়ে আমরা পেজটার ডিজাইন নতুন একটা পেজ নিতে পারি, কাস্টমাইজ করে নতুন একটা টেমপ্লেট নিতে পারি। এখানে কাস্টমাইজ দিয়ে আমরা পেজটাকে চেঞ্জ করতে পারি। এই পেজটাকে এখান থেকে মোবাইলের পেজ, মোবাইলে যদি এই পেজ দেখা হয় তাহলে এইরকম আসবে। যেমন আমরা আরেকটা পেজ নিতে পারি, ওই পেজটা ভালো লাগছে না আমাদের, আরেকটা হতে পারে যেমন আমার পেজে এরকম একটা নিয়েছিলাম আমি, তো একই পেজ না নেই, অন্য একটা নেই। যেমন এই পেজটা নিতে পারি, অ্যাপ্লাই টু ব্লক, ব্লকে এটা অ্যাপ্লাইড হয়ে গেছে, টেমপ্লেট অ্যাপ্লাইড। ওকে, ব্লগে আমরা ওটা রিলোড দিয়ে দেখতে পারি ব্লগটা কেমন ডিজাইন দেখাচ্ছে। এটা একটা নতুন পেজের স্টাইল, নতুন স্টাইল হলো। আমরা হোমে আসি, কুইকে যেতে পারি। এটা একটা নতুন স্টাইল, খারাপ লাগছে না। এখানে প্রথম আলোর থেকে, এখানে লিঙ্ক থেকে আমরা প্রথম আলোতে আবার ঢুকতে পারি, লিঙ্ক তো আছেই। তাহলে দেখা যাচ্ছে এভাবে আমরা আমার টেমপ্লেট এইভাবে ডিজাইন করতে পারি। আচ্ছা, টেমপ্লেট ডিজাইন হয়ে গেছে, এটা আমাদের পেজ। এখন আমরা লেআউট থেকেও আমাদের ওয়েবসাইটটা ইচ্ছা মতো ডিজাইন করতে পারি। এখানে আছে যেমন ফেভিকন, ফেভিকনে এডিট করে এখানে নিজের ইচ্ছা মতো এই লোগোটা চেঞ্জ করে দিতে পারি। এই লোগোটা চেঞ্জ করলে আমাদের এই লোগোটা চেঞ্জ হয়ে যাবে। যেমন আমার একটা ওয়েবসাইট আছে যেটা আমি করেছি,
এখানে দেখা যাচ্ছে যে আমার ওয়েবসাইটের আমার ছবিটা দেওয়া আছে। এই ফেভিকনের জিনিসটার কাজ হচ্ছে এটা, যে এখানে ছবি দিলে এখানে ছবিটা চলে আসবে, বা অন্য যে কোনো লোগো বা নিজে ইচ্ছা মতো এই জিনিসটা এখানে দিলে এখানে চলে আসবে এটা ফেভিকন। আর যেটা মাইনুদ্দিনের হেডার, সেটা হচ্ছে যেটা প্রথমে পুরা ওয়েবসাইটের উপরে থাকবে, এই হেডারটা আমরা চেঞ্জ করে দিতে পারি। সেই হেডারটা হচ্ছে এটা, এখানে এডিট করলে ওটা আমরা ইচ্ছা মতো এডিট করতে পারবো। তারপর মূল পেজ, যে পেজগুলো আমরা আছে, দুইটা পেজ নিয়েছি, আমাদের দুইটা পেজ আছে, ওই পেজগুলো এখান থেকে এডিট করতে পারি আমরা। আর ব্লগের পোস্ট থাকবে এখানে। আর এখান থেকে আমরা বিভিন্ন গেজেট অ্যাড করতে পারি, অ্যাবাউট মি, বিভিন্ন আর্কাইভ টাইপ যোগ করে বিভিন্ন অ্যাড করতে পারি। যেমন আমরা একটা অ্যাড করে দিই গেজেট। যেমন ট্রান্সলেটর, অনুবাদক, বিভিন্ন ভাষায় অনুবাদ করবে, এটা আমরা এখানে অ্যাড করে দিতে পারি। ভার্টিক্যালি থাকবে না হরিজন্টালি থাকবে না কীভাবে থাকবে সেটা এখানে সিলেক্ট করা। ভার্টিক্যালি এভাবে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ এইভাবেই থাকবে, এইভাবে আমরা সেভ করে দিতে পারি। এটা দেখা যাচ্ছে ট্রান্সলেট, এটা চলে আসলো একটা পেজ, পেজের ভিতরে একটা ডিজাইন। এটা আমরা এখানে কিভাবে আসে দেখি। হ্যাঁ, দেখা যাচ্ছে যে অ্যাবাউট মি, ট্রান্সলেট এবং ব্লক আর্কাইভ, এগুলো এখানে চলে আসতেছে। ওখানে যেগুলো আছে আমাদের ট্রান্সলেট বাটনটা আমরা নতুন করে যোগ করছি, ভাষা নির্বাচন করুন। হ্যাঁ, এটা চলে আসছে, ফাইন, সুন্দর। এভাবে আমরা গেজেট যোগ করে দিতে পারি। আর অ্যাবাউট মি যদি আমার নিজের সম্পর্কে যেটা থাকে, এখানে যদি না রাখতে চাই আমরা, আমরা যদি নিচে নিয়ে যেতে চাই, অ্যাবাউট মিটাকে আমরা নিচে ফেলে দিতে পারি, বা বড় করে দিলাম। অ্যাবাউট মিতে আমরা বিভিন্ন ছবি টবি নিজের ইচ্ছা মতো সব কিছু যোগ করতে পারি। এটা পরে দেখবো আমরা। এইভাবে পেজটা ডিজাইন করা যায়, এগুলো সেভ করে দেই। সেটিংসে যে আমরা চেঞ্জ করতে পারি অনেক কিছু। এখানে যে আছে আমাদের ইচ্ছা মতো, যেমন মাইনুদ্দিন নামটা দিয়েছি, আমরা ব্যবহার করেছি, এটা যদি আমার পরবর্তীতে ইচ্ছা হয় যে চেঞ্জ করবো, আবার নতুন নাম দেবো, তখন এডিট করে চেঞ্জ করতে পারবো। আরও বিষয় আছে এখানে, যেমন আই এম মাইনুদ্দিন blogspot.com, এটা হচ্ছে মাইনুদ্দিনের ওয়েব ঠিকানা। এটা যদি এই অ্যাড্রেস বারে পুট করা যায় তাহলে মাইনুদ্দিনের পেজটা চলে আসবে। এটা যদি চেঞ্জ করার দরকার হয় তাহলে এডিট দিয়ে আমরা দেখতে পারি অন্য কোনো নাম পাই কিনা, তাহলে আবার চেঞ্জ করতে পারবো আমরা। এভাবে আমরা বিভিন্নভাবে এটাকে পেজটাকে ডিজাইন করতে পারি। ল্যাঙ্গুয়েজ আছে, আছে, অনেক কিছু আছে এখানে, এগুলো আমরা পরে আরও ডিটেলস যাব। এখন আপাতত একটা বেসিক ধারণা নেই। সব কিছুর উপরে আমরা একটা ওভারভিউ দেখতে পারি যে কেমন কি সব কিছু ঠিক আছে কিনা। এখানে দেখা যাচ্ছে মাইনুদ্দিনের জন্ম কততে, আজকে কত তারিখ, 25-26 তারিখ। আজকে মাইনুদ্দিন ওয়েবসাইটটা খুলেছে 25 তারিখ, টুডে। তার গ্রাফ দেখাচ্ছে যে এত ইউজার লগ ইন করেছে, আমরাই আর কি নিজেরাই ঢুকেছি। মোটামুটি একটা ওয়েব পেজের ডিজাইন চলে আসছে। আমরা এখন এটাকে ডেভেলপ করতে পারি। এখন দুইটা পেজ আমরা যোগ করেছি, আরও পেজ যোগ করে ডাউনলোড পেজ আরও লিঙ্ক যোগ করে দিতে পারি। দুইটা পেজ আপাতত আছে, আমরা আরেকটা পেজ যোগ করে দেখাই। সেটা হতে পারে যেমন পেজেস, পেজেসতে নিউ পেজ আমরা নিতে পারি, ব্ল্যাঙ্ক পেজ নিতে পারি, ওয়েব অ্যাড্রেস পেজ নিতে পারি। ব্ল্যাঙ্ক পেজ একটা নিয়ে নিই, যেটা আমরা নাম দিতে পারি ডাউনলোড। ডাউনলোড নিলাম, যোগ করে দিলাম। ডাউনলোডের একটা পেজ চলে আসছে। আরেকটা পেজ আমরা নিতে পারি, কন্ট্যাক্ট, আমার কন্ট্যাক্ট অ্যাড্রেস এখানে দিতে পারি আমি।
কন্ট্রাক্ট, এই পেজটা যোগ করে দিতে পারি। দেখা যাচ্ছে কন্ট্রাক্ট পেজটা চলে আসছে। এখানে আমাদের 4টা পেজ হলো। এখন সেভ করে দিতে পারি। সেভ যদি ওখান থেকে হয়ে গেছে অটো, এটা লোড দিয়ে আমরা দেখতে পারি যে এখানে পেজগুলো কীভাবে আসে। আমাদের পেজগুলো চলে আসছে, 4টা পেজ হয়ে গেছে। এর মাইনে দিনের কন্ট্যাক্ট অ্যাড্রেস এখান থেকে আমরা এডিট করতে পারি। কন্ট্যাক্ট অ্যাড্রেসে এসে এখান থেকে তো এটা তো ওয়েব পেজ, এটা তো এডিট করা যাবে না, এটা ব্যাক পেজে গিয়ে আমরা এডিট করতে পারবো। এটা তো ফ্রন্ট পেজ, ব্যাক পেজটা হচ্ছে এটা। এখান থেকে আমরা এডিট করতে পারবো কন্ট্যাক্টটা। এখান থেকে আমরা কন্ট্যাক্টে যা ইচ্ছা মনের মতো মাধুরী মিশায় মাইনুদ্দিনের ঠিকানা সব কিছু টাইপ করে আমরা দিতে পারি। এখান থেকে সেভ দিলে সেটা কন্ট্যাক্টে চলে আসবে। এখান থেকে ডাউনলোডের লিঙ্ক দিতে পারি। সব কিছু এখান থেকে ডিজাইন করা যেতে পারে এডিট থেকে। এই মোটামুটি প্রাথমিক ধারণা একটা ওয়েবসাইট খোলার জন্য যথেষ্ট। প্রাথমিক ধারণা নেওয়ার পরে ডিটেলস পরে নিজের ডেভেলপ করা যেতে পারে নিজের ইচ্ছে মতো।